পেচারতল অঞ্চলের যে নির্বাচনী জনসভা, এই জনসভায় মঞ্চে উপস্থিত আপনাদের সবার প্রিয় এবং পেচারতল বিধানসভার সম্মানীয় বিধায়িকা, ত্রিপুরা সরকারের মন্ত্রী আদরণীয় শান্তনা চাকমা মহোদয়া, শ্রী পবিত্র দেবনাথ, এই জেলার সম্মানীয় জেলা সভাপতি শ্রী সন্তোষ ধর, শ্রী আশুতোষ ধর, এই মন্ডলের সম্মানীয় মন্ডল সভাপতি শ্রীমতী স্বপ্নারানী দাস, এমডিসি, এবং সুপর্ণা কিসা, ত্রিপুরা মাথা ব্লক প্রেসিডেন্ট, এবং এখানে উপস্থিত বড় মাত্রায় ভারতীয় জনতা পার্টির এই অঞ্চলের সমস্ত কার্যকর্তা ভাই বোনেরা, সুধী নাগরিক বৃন্দ, মিডিয়ার বন্ধুরা, লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে স্বাভাবিকভাবে সমস্ত পার্টি তার ক্যান্ডিডেট দেয়। গত যে লোকসভা ইলেকশন গিয়েছে এখানে 2019-এ, সেখানে কে কে প্রার্থী ছিল? কংগ্রেসের একজন প্রার্থী ছিল, মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিকের বোন ছিলেন, তখন বড় বোন কংগ্রেস পার্টি থেকে। সিপিএম থেকে কে ছিল? জিতেন চৌধুরী ছিল। বিজেপি থেকে কে ছিল? আমাদের রেবতী ত্রিপুরা ছিল। আইপিএফটি থেকেও ছিল। আইপিএফটি থেকে আজকে নেই এমসি দেববর্মা ছিল। মূলত আজকে এমন কি হয়ে গেল যে 2019-এর নির্বাচনে যেখানে কমিউনিস্ট আর কংগ্রেসের দুইটা প্রার্থী ছিল, আজকে কমিউনিস্ট আর কংগ্রেসের একটা হয়ে গেছে। মানুষের তো দিনে দিনে বাড়ে, ভারতীয় জনতা পার্টির সিটও বাড়ছে, সংখ্যাও বাড়ছে, সংগঠনও বাড়ছে। পিছলে বার মোদীজি নারা দিয়েছিলেন 300 বার, এবার মোদী বলছে 400 বার, কিন্তু কংগ্রেস সিপিএম বলছে নিজেদের তৈরি পার। মানে দুইজন প্রার্থী ছিল কংগ্রেস আর সিপিএম এর। 5 বছর না যেতে যেতে একটা প্রার্থী হয়ে গেছে, আরেকটা নাই, আরেক প্রার্থী নেই। এখানে কংগ্রেসের প্রার্থী নেই, হাচ্ছেনের প্রার্থী নেই। আর আমার সঙ্গে ওখানে পশ্চিম ত্রিপুরা যে কংগ্রেসের প্রার্থী লড়াই করেছে, তা তো ইলেকশন হয়ে গেছে, ইভিএম মেশিনে মানুষের ভোটাধিকার প্রয়োগ হয়ে গেছে, তার পরিণাম 4 জন আসবে। কিন্তু বন্ধুরা, এই পূর্ব ত্রিপুরা বিষয়ে বলি, এই 50 বছর যাবৎ কংগ্রেস কমিউনিস্ট লড়াই করে পেচারতলে কত খুন হয়েছে পলিটিক্যাল কংগ্রেস আর কমিউনিস্টের মধ্যে। বহু মহিলাকে রেপ করেছে, বহু বাড়িঘর জ্বালিয়েছে, 80 দাঙ্গা হয়েছে, ইনসার্জেন্সি হয়েছে, আইপিএফটি ইনসার্জেন্সি হয়েছে, অন্তিম টাইগার ফোর্স তৈরি করেছে কমিউনিস্টরা। কংগ্রেসরা মদত পোস্ট এনএলএফটি তৈরি করেছে, উজান ময়দান তৈরি করেছে, শ্রীরাম পালকে মেরে 12 জনকে একসঙ্গে কংগ্রেসের ওই সময় মেরেছে। আগরতলাতে সুখরাম দেব বর্মা এসডিএম কে খুলে দিন দুপুরে মেরেছে। মধুসূদন সাহা কংগ্রেসের বিধায়ককে খুন করা হয়েছে। পরিমল সাহা কংগ্রেসের বিধায়ককে বিশাল করে খুন করা হয়েছে। সাউথে 69 জন কংগ্রেসের কার্যকর্তা খুন হয়েছে সিপিএম এর হাতে। তাহলে আমি বলি মেরে মিত্র, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কংগ্রেস সিপিএমরা এই লম্বা সময় লড়াই করিয়ে সাধারণ মানুষকে মেরে, সাধারণ মানুষের সর্বস্ব শেষ করে আজকে এক জায়গায় কংগ্রেস আর কমিউনিস্ট কেন? পেচারতল মানুষের উন্নয়ন করার জন্য, ত্রিপুরার মানুষের উন্নয়ন করার জন্য, ত্রিপুরার মানুষকে ব্যবস্থা করার জন্য কোনো মতেই না
তাদের নিজের ভবিষ্যৎ রক্ষা করার জন্য, নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য আজ কংগ্রেস সিপিএম এক জায়গা পৌঁছে গেছে। মিত্র, আমি যদি জিজ্ঞাসা করি, কমিউনিস্টরা তো 25 বছর রাজ করে ত্রিপুরা রাজ্যের মধ্যে, ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য কি করেছে কমিউনিস্টরা বলতে পারবে? একটা কাজ বলতে পারবে? আমি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলাম, প্রথম ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হয়েছি। বন্ধুরা, আগে ত্রিপুরাতে একদলীয় ব্যবস্থা হতো। যদি সিপিএম করেন তাহলে আপনাকে সুবিধা দেওয়া হবে, যদি সিপিএম না করেন তাহলে আপনাকে কোনো সুবিধা দেওয়া হবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সারা ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছে, আমরা তাতে বিশ্বাস করি না, আমরা সেই মতে বিশ্বাস করি না, আমরা নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করি। আর তার পরিণাম স্বরূপ যদি বিপ্লব দেবকে জিজ্ঞাসা করে যে বিপ্লব দেব বলো মহিলাদের জন্য কি করেছো, বিপ্লব দেব বলতে পারে মহিলাদের জন্য 33% সরকারি চাকরিতে, 33% সরকারি চাকরিতে রিজার্ভেশন। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর মহিলাদের জন্য সরকারি চাকরিতে 33% রিজার্ভেশন ভারতীয় জনতা পার্টি সরকার নিয়েছে। আমাকে যদি জিজ্ঞাসা করে তাহলে আমি বলতে পারি যে টিএসআর আগে কোনো মহিলা নেওয়া হতো না, আমরা সরকারে আসার পর টিএসআর 10% রিজার্ভেশন দিয়ে প্রথম 127 জন মহিলা প্রথমবারের মতো AK-47 নিয়ে টিএসআর এর মধ্যে চাকরি করার সুযোগ পেয়েছে মেরে মিত্র ভারতীয় জনতা পার্টির সরকার। যদি কমিউনিস্ট পার্টিকে জিজ্ঞাসা করি, মানিক সরকারকে জিজ্ঞাসা করে, জিতেন চৌধুরীকে জিজ্ঞাসা করে যে মহিলাদের জন্য কি করেছো, নারী সমিতি তো করিয়েছো, 75 মধ্যে অনেক লাইন করিয়েছো, চাঁদা তুলেছো, মহিলাদের জন্য কি করেছো একটা উদাহরণ দিতে পারবে? কোনো উদাহরণ নেই তাদের কাছে। যদি বলি বুজুর্গজনের জন্য, যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য কি করেছো, তো বলবে আমরা ভাতা দিয়েছি, আমরা 300 টাকা ভাতা দিয়েছি, 500 টাকা ভাতা দিয়েছি, 700 টাকা ভাতা দিয়েছি। আরে 25 বছরে মাত্র 300 টাকা ভাতা, 500 টাকা ভাতা, 700 টাকা ভাতা। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কম সময়ের মধ্যে আমরা সমস্ত ভাতা বুজুর্গজনের জন্য সমস্ত ভাতা 2000 টাকা করে দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকার। আমাকে যদি বলে ছাত্র যুবকদের জন্য কি করেছে, তো বিপ্লব দেব বলতে পারে আমরা ছাত্রদের জন্য তার ভবিষ্যৎ নির্মাণ জন্য এনসিইআরটি সিলেবাস লাগু করেছি। বিদ্যাজ্যোতির 125টি সিবিএসই সরকারি স্কুল ত্রিপুরাতে প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার লাগু করেছে। মেরিটে চাকরির ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। যদি কমিউনিস্ট পার্টিকে জিজ্ঞাসা করি 25 বছর রাজ করেছো, ছাত্রদের জন্য কি করেছো, তো বলবে ছাত্রদের জন্য এসএফআই বানিয়েছি, এসএফআই এর জন্য চাঁদা তুলিয়েছি, চাঁদা তুলে পার্টি পুষ পেলেছি, পার্টি পুষ পেলে মানুষের সর্বনাশ বরবাদ করেছি ছাত্রদের জীবন। এই হচ্ছে কমিউনিস্ট পার্টির উদাহরণ। যদি বলি কৃষকদের জন্য কি করেছে ভারতীয় জনতা পার্টির সরকার, তো বিপ্লব দেব বলতে পারে নর্থ ইস্টের মধ্যে প্রথম রাজ্য ত্রিপুরা রাজ্য যেখানে মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি লাগু ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে করেছে, যেই কারণে ত্রিপুরার কৃষক 10 টাকা 12 টাকা করে ধানের কিলো বিক্রি করতে মেরে মিত্র, আজ 20 টাকা 22 টাকা 23 টাকা করে ধানের কিলো 75 কৃষকরা বিক্রি করে ভারতীয় জনতা পার্টি সরকারের জন্য মিত্র। আর নরেন্দ্র মোদী কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6000 টাকা করে কৃষকদের দেওয়ার ব্যবস্থা করেছে। কমিউনিস্ট বলতে পারবে যে কৃষকদের জন্য কোন স্কিম এনেছে, কারোর জন্য 1 পয়সা সাহায্য করেছে? কোনো উদাহরণ নেই মেরে মিত্র। যদি কৃষকদের জন্য করলে না, ছাত্রদের জন্য করলে না, বুজুর্গদের জন্য করলে না, মহিলাদের জন্য করলে না, তো কাশি কিসের জন্য সরকার চালিয়েছে মেরে মিত্র? বলবে মনরেগার কাজ দিয়েছি। আরে মনরেগার কাজ তো আমরাও দেই, আমাদের সঙ্গে মনরেগার যে ম্যান্ডেট সেটা হয়ে গেছে 72 ডেজ, তাদের সঙ্গে মনরেগার ম্যান্ডেট ছিল মাত্র 34 দিন মেরে মিত্র। তারপরেও বলতো মানিক সরকার এবং তার দলের পার্টি 2015, 16, 17 ইয়াদ করো 50 থাল, ইয়াদ করো 50 বলবাসী, ইয়াদ করো কমিউনিস্টের বন্ধুরা। আপনারা বলতেন ত্রিপুরা রাজ্যে স্বর্ণযুগ এসে গেছে, 15, 16, 17তে বলতেন ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে, গোল্ডেন ইরা চলছে। কিসের স্বর্ণযুগ? কার কাছে স্বর্ণ এসছে? কোন কাজটা করেছেন? কি কারণে স্বর্ণযুগ? কোন স্বর্ণযুগ নেই। স্বর্ণযুগ এসেছিল কমিউনিস্ট পার্টির ক্যাডারের স্বর্ণযুগ এসেছিল।
কমিউনিস্ট পার্টির পার্টি স্বর্ণযুগ এসেছিল, ত্রিপুরার মানুষের স্বর্ণযুগ আসেনি মেরে মিত্র। এখানে যারা দাঁড়িয়ে আছে, যারা বাড়িতে আছে, আমি যদি জিজ্ঞাসা করি পেঁচারথলে কার কার বাড়িতে প্রধানমন্ত্রী জল জীবন মিশনের মাধ্যমে জল এসে যারা হাত ওঠাও তো, জল ফ্রিতে জলের ব্যবস্থা কার কার বাড়িতে আছে, জলের লাইনের ব্যবস্থা সবার বাড়ির মধ্যে আছে, হাত নিচে করো। এখন যদি বলি 2018 আগে বিজেপি সরকার আসার আগে ফ্রিতে বিনা পয়সায় জলের ব্যবস্থা কার কার বাড়িতে আছিল, তার হাত উঠাও। কেউর বাড়িতে নেই। আরে মানিক সরকার দেখো এসে 4 বারের মুখ্যমন্ত্রী হয়েছিল, 4 বারের মুখ্যমন্ত্রী ও 75 মানুষের ঘরে আপনি জলের কানেকশন দিতে পারেননি মেরে মিত্র। জন্ম হলো জল দরকার হয়, মৃত্যু হলো জল দিতে হয়। মানিক বাবু 25 বছর লাগাতার রাজ করলেন, মানুষের বাড়ির মধ্যে জল পর্যন্ত দিতে পারে না। ধিক্কার আপনাদের, আপনারা মানুষের বাড়িতে জল পৌঁছাতে পারেনি। আমি যদি জিজ্ঞাসা করি এখানে 5 কিলো করে চাউলের ব্যবস্থা ফ্রিতে নরেন্দ্র মোদী করেছে, কার কার ঘরে 5 কিলো করে চাউল পায় তার হাত উঠাও তো। ফ্রিতে 5 কিলো করে চাউল নিচে করো। কমিউনিস্টের সময় যখন শাসন ছিল 5 কিলো করে চাউল ফ্রিতে কে কে পেতো, হাত তোলো তো দেখি। একজনও নেই, নট এ সিঙ্গেল পার্সন, একজনও নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কে কে পেয়েছিল তার হাত উঠাও তো, নিচে করো। 2018 আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কার কার বাড়িতে ছিল তার হাত উঠাও, হাত উঠাও। কোই হাত নাই? ও আমি তো ভুলেই গেছি, হাত তো হেন নেই, তো কাজ তো হাতের হয়ে গেছে গা, হাত তো নাই। হাত আছে? হ্যাঁ, হাত আসেনি? নাই না, হাত এখন ভূত হয়ে গেছে। এই কমিউনিস্টটাই বলতো, কি বলতো, কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। আর কংগ্রেসরা কি বলতো, 75 বাজারে মিছিল করতে করতে নেচে নেচে নাচতে নাচতে কইতো, কি কইতো কমিউনিস্টরা, এই কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা। চামড়া তুলো, যাও যাও যাও, যে চামড়া তুলো শান্তনা লবণ নিয়ে আসবো, লবণ লাগাই দিব। চামড়া তুলো, এই কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা। আর কংগ্রেসের স্লোগান দিত, নারী নির্যাতনকারী সিপিএমরা হুঁশিয়ার। আর সিপিএমরা বলতো কালো হাত ভেঙে দেব, গুড়িয়ে দেব। আর এখন মানিক বাবু হাত চিহ্নিতে ভোট দেয়। মানিক সরকার সারা জীবন কমিউনিস্ট পার্টি করেছে, মানুষকে আদর্শ শিখিয়েছে। কমিউনিস্ট পার্টির একটা আদর্শ আছে, কমিউনিস্ট পার্টির একটা নীতি আছে, নিয়ম আছে, পরম্পরা আছে। কাহিকো পরম্পরা। শেষ বয়সে 75 বছর বয়সে হাত চিহ্নে ভোট দিয়া উনি পুরো সিপিএম এর পিণ্ড দান করেছেন, হাত চিহ্নেতে ভোট দিয়ে। আমি আপনাদেরকে বলি, একটা কথা বলি, আমি তো চিনি, তোমরা চিনুনি মানিক সরকার, তাই নিয়ে কিন্তু হাত চিহ্নেতে ভোট দিয়েছে না, 9টা হাত ভোট দিয়েছে, 9টা ভোট দিয়েছে। কংগ্রেসের বেরুকুব বানাইছে, এখানেও কংগ্রেসের বেরুকুব বানা, ওদিকে কংগ্রেসের বেরুকুব বানাইছে। সারা জীবন কংগ্রেস সিপিএম এর খেলা খেলেছে, মানুষকে ত্রিপুরা মানুষকে লুণ্ঠন করেছে মেরে মিত্র। তার জন্য 75 বার্ষিকে বলি, জল দেওয়া তো নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া তো নরেন্দ্র মোদী, 4,20,000 ঘর ত্রিপুরা মানুষের কাছে রেকর্ড করে। শৌচালয় দেওয়ার ব্যবস্থা তো নরেন্দ্র মোদী, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চূড়া বন্ধুদের দেওয়া তো নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড তৈরি করা তো নরেন্দ্র মোদী, আজকে যে রোড দিয়ে আমি চলছে ন্যাশনাল হাইওয়ে চড়া করার বিষয় হতো নরেন্দ্র মোদী, আগরতলা এয়ারপোর্ট তৈরি করা তো নরেন্দ্র মোদী, সাবরুমে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা তো নরেন্দ্র মোদী, কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা কৃষকদের দেওয়ার ব্যবস্থা তো নরেন্দ্র মোদী, 3 তালাক বন্ধ করার ব্যবস্থা তো নরেন্দ্র মোদী, সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুতের কানেকশন দেওয়ার ব্যবস্থা তো নরেন্দ্র মোদী, 5 কিলো করে চালের ব্যবস্থা প্রতি ব্যক্তিকে দেওয়ার ব্যবস্থা তো নরেন্দ্র মোদী। করোনার সময় যখন নিজেরা মৃত্যু হচ্ছিল, সবাই ভয়ে ঘরের মধ্যে বসেছিলাম, তখন করোনার টিকাকরণ করে সমস্ত কংগ্রেস সিপিএমদেরকে বাঁচানোর ব্যবস্থা তো নরেন্দ্র মোদী মেরে মিত্র। আর তারপর আমাদের যদি কোনো অসুখ বিসুখ হয়, 5 লাখ টাকার আয়ুষ্মান ভারত যোজনার ইন্স্যুরেন্স ও নরেন্দ্র মোদী। তাহলে
জন্ম হলে নরেন্দ্র ভাই মোদী মদত করবে, জলের ব্যবস্থা নরেন্দ্র ভাই করবে, চালের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করবে, গ্যাসের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করবে, বিদ্যুতের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করবে, চাউলের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করবে, শৌচালয়ের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করবে, ঘরের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করবে, রাস্তার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করবে, 5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স নরেন্দ্র ভাই মোদী করবে। আপনারা কি কারণে সিপিএম কে কেন ভোট দেবে মানুষ? কিসের জন্য? হ্যাঁ, 75 মাসি জিজ্ঞাসা করো সিপিএম এর ক্যান্ডিডেটকে, ওকে কেন ভোট দেবে। ও যদি বলতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টির বিপ্লব দেবে, ওনাকে ভোট দিয়ে দেবে। মেরে মিত্র, চ্যালেঞ্জ করো ওদেরকে, কেন ওদেরকে ভোট দেবে? 25 বছর তারা ক্ষমতা ছিল, কি দিয়েছে ত্রিপুরা মানুষকে? এই ত্রিপুরা মানুষের 75 করতে মনরেগা টাকা চাওয়ার পর এখানে মানুষের উপর গুলি চালাতো, সেটা হচ্ছে কমিউনিস্টের স্বভাব। চালায়নি 75 গুলি? আমার বোনের উপর চালায়নি গুলি? চালিয়েছে এরা গুলি। মনরেগার কাজ করার পর যখন আমার চাকমা বোনেরা বিশু উৎসবের আগে যখন চাইছিল মনরেগার পেমেন্ট দাও, তো এই 75 মধ্যে এই কমিউনিস্টরা গুলি চালিয়ে দিয়েছিল। এই কমিউনিস্টদেরকে কোনো মতে মাফ করতে না এই 75 বাসী। আমার বিশ্বাস এই 2024 নির্বাচনে 75 বাসী একতা হয়ে আজকে দেখাবে। আমাদের সান্ত্বনা দিদিকে 2 বিধায়ক আপনারা বানিয়েছেন, কিন্তু আমি বলবো আরেক দিদি আমার কাছে এসছে, মহারানী কৃতি সিং দেববর্মা দিদি, মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্যের বোন। আমি দিদিকে চিনি। দিদি আপনার জন্য সেবা করবে, দিদির কোনো কমি নেই। এখান থেকে এমপি হয়ে যখন যাবেন তো ত্রিপুরার মানুষের নিশ্চিত উনি কল্যাণ করবেন। আমার পূর্ণ বিশ্বাস 75 বাসী শুধু পদ্ম বলে ভোট দেওয়া না মেরে মিত্র, শুধু ভোট দেওয়া না। 75 বাসীকে বলি, যদি আপনারা পদ্ম বলে ভোট দেন তো কি তৈরি হবে? পদ্ম বলে ভোট দিলে ভোট তো সবার একটাই। বিপ্লব দেবের কটা ভোট আছে বলো তো? কটা ভোট আছে আমার? হ্যাঁ, বিপ্লব দেবের কটা ভোট বলো না ভাই? একটা। আপনার কটা আছে? শান্তনা দিদি এখানে যারা আছে বসে, তার কটা ভোট আছে ভাই? একটা ভোট আছে। এই ভোটের যদি সম্মান আমরা জানি 75 বাসী, এই ভোটের আমাদের যদি সম্মান আমরা করি গণতন্ত্রকে, তাহলে এই একটা ভোটে যদি পদ্ম বলে দেয় তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই তৈরি হবে। আর এই একটা ভোট যদি আমরা সিপিএম এর কাস্ট অতিরিক্তে দেই তো কি তৈরি হবে? কাস্ট অতিরিক্তে যদি দেই তো জামানত জব্দ হবে, বদনাম হবে। জামানত জব্দে বদনাম হওয়ার উচিত 75 বাসী, জামানত জব্দে বদনাম হওয়া উচিত। এখনো যারা সিপিএম কংগ্রেসে রয়েছে আমি তাদেরকে বলবো, মেরে মিত্র, সান্ত্বনা দিদির কাছে চলে আসো। নামও সান্ত্বনা, শান্ত করে রাখবে আপনাদেরকে। সিপিএম এ দিলে সব অশান্ত হয়ে যাবে, সিপিএম এ দিলে সব অশান্ত হয়ে যাবে। তার জন্য আসল পদ্ম বলে ভোট দেন, নরেন্দ্র ভাই মোদী, নরেন্দ্র ভাই মোদী তৈরি করুন। আর যদি কাস্টদের জন্য ভোট দিয়েছেন তো আপনার ভোট কোথায় যাবে? জামানত, মান, ইজ্জত সব ডুবাবে। বাড়িতে গিয়ে মাকে বলবেন, মা কাস্টদের ভোট দিয়েছি, মা বাদ দিত না। বড় দিদি এখন কাস্টদের বাদ দিছি, বউ বাদ দিত না। কারণ কি? বউ যে ভাত রাঁধছে সেই ভাত নরেন্দ্র ভাই মোদীর 5 কিলো চাউলের ভাত। এই ভাত সিপিএম এর চাউলের ভাত না, এই ভাত রাহুল গান্ধীর ভাত না, এই ভাত 5 কিলো করে চাউল নরেন্দ্র ভাই মোদীর ভাত। তার জন্য বলি 75 বাসী, ভাত অন্য যার খেয়েছি গুণ তার গাইবো, এটাই ভারতীয় পরম্পরা। মেরে মিত্র, যার লবণ খেয়েছি তার গুণ গাইবো। আমি আশা করি আমার 75 বাসী সেই বিষয়তে নির্ণয় করবে এবং 26 তারিখ পদ্মবল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানিয়ে এক শক্তিশালী ভারত, তার শক্তিশালী ত্রিপুরা নির্মাণের রাস্তা সাফ করবে। আর যারা কংগ্রেস সিপিএম এখনো আছেন, আমি করজোরে নিবেদন করি মেরে মিত্র, যারা কংগ্রেস সিপিএম এদের কোন দিশা নেই, কোন দশা নেই। এরা 25 বছর 50 বছর কংগ্রেস সিপিএম লড়াই করেছে, এখন এক জায়গায় চলে যাচ্ছে। কিছুদিন পরে এগুলি মরে চলে এই স্বর্গবাস চলে যাবে। স্বর্গেরই নিত না,
স্বর্গে নিব। আচ্ছা 75 স্বর্গে যেতে পারবো কংগ্রেসের নেতা নেত্রী সিপিএম এর যাইব, কই যাইব? এই প্রেতাত্মা ইয়া 75 ঘুরবো, সাবধানে থাকবেন। মারতে হলে এই প্রেতাত্মা মধ্যে যে মারতে হয় তো ভারতীয় জনতা পার্টির পদ্মবচ্চনে ভোটের সমস্ত প্রেতাত্মার অন্ত হবে। আর আমার বিশ্বাস সমস্ত 75 সেই দিশাতে কাজ করবে। একবার আমার সঙ্গে হাত মুষ্টিবন্ধ করে হাত ওঠান সমস্ত লোক, যারা আছেন দূরে আছেন তারাও করেন, কোনো অসুবিধা নাই। ভোট বিজেপিতে দেবেন আপনারা, আমি ভালোই জানি। বলেন ভারত মাতা কি।